এই ঘটনাটি আসলে সমুদ্রে ঘটেছিল। কিছু জেলে মাছ ধরছিল। প্রায় 200 কেজি ওজনের একটি বড় সাউরি মাছ তাদের বস্তায় আটকে যায়। নৌকার লোকেরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে এটি টেনে তোলার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ সমুদ্র থেকে আরেকটি বড় সাউরি মাছ এসে বস্তায় আক্রমণ করে। কয়েক সেকেন্ডের মধ্যেই আশেপাশের জল রক্তাক্ত হয়ে গেল। কিছুক্ষণ নড়াচড়া করার পর আহত সাউরি মাছটি বস্তার সাউরি মাছের সাথে গভীরে ডুবে গেল। এটি এত দ্রুত ঘটেছিল যে নৌকার লোকেরা আতঙ্কিত হয়ে পড়েছিল। সৌভাগ্যবশত রিলটি এখনো দ্রুত ঘুরছিল, যা ইঙ্গিত দেয় যে একটি বস্তার সাউরি মাছ এখনো বস্তায় আটকে আছে। ক্যাপ্টেন তৎক্ষণাৎ রডটি ধরে তার সমস্ত শক্তি দিয়ে দড়ি টানতে শুরু করেন, কিন্তু রডটি যথেষ্ট শক্তিশালী ছিল না। কিছুক্ষণের মধ্যেই এটি নিচ থেকে ভেঙে যায় এবং বড় মাছটি এটিকে সমুদ্রে টেনে নিয়ে যায়। ক্যাপ্টেন কিছুক্ষণের মধ্যেই একটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হন। তিনি কেবল তার মূল্যবান মাছ হারিয়ে ফেলেননি, তার প্রিয় মাছ ধরার রডটিও ভেঙে যায়, যা তিনি এতদিন ধরে ব্যবহার করে আসছিলেন। সে তৎক্ষণাৎ তার বন্ধু যোশীকে ডাকল, যে প্রায় 20 কিলোমিটার দূরে ছিল। যোশী তৎক্ষণাৎ তার ছোট নৌকা নিয়ে সেখানে পৌঁছে গেল। সে সেই বড় মাছটি ধরতে চেয়েছিল, তাই সে একটি শক্তিশালী কার্বন ফাইবার সমুদ্রের রড তৈরি করলো। সে একটি বৈদ্যুতিক রিল স্থাপন করলো এবং প্রায় 2.5 কেজি ওজনের একটি হুকের সাথে বেঁধে দিল। বড় টোপ না থাকার কারণে সে একই সাথে বেশ কয়েকটি ছোট অক্টোপাসের টুকরো হুকের সাথে সংযুক্ত করলো। সবকিছু প্রস্তুত হয়ে গেলে সে টোপ এবং ওজন সমুদ্রে ফেলে দিল। বৈদ্যুতিক রিলের সাহায্যে টোপটি প্রায় 500 মিটার গভীরে পৌঁছে গেল। এই ধরনের রিলে খুব বেশি শক্তির প্রয়োজন হয় না, তবে এটি মাছ ধরার মজা কিছুটা কেড়ে নেয়। কয়েক মিনিটের মধ্যেই রিলটি একটি ছোট মাছ ধরে ফেলে। ক্যাপ্টেনের অত দামি রডটি ভেঙে দিয়ে যে দানবটি পালিয়েছিল, যোশী কি পারবে তার ইলেকট্রিক রিল দিয়ে সেই রহস্যময় মাছটিকে টেনে তুলতে? আপনার কি মনে হয়? কমেন্টে এখনই জানান।